बज़ाहिर से दगा हज बर ज़मी बोद बबातिन मस्जिद शहर शे बुरी बोद बज़ाहिर बाम हमा मुर्दुम नशुस्ता बबातिन हमा खातिर गुज़िश्ता। আল্লাহ পাকের বান্দারা আমাদেরকে বলে, যদিও তোমার সাথে আমার সাথে আত্মীয়তা, একে এলাকার মধ্যে বসবাস করে, একে বাজারে ক্রয় বিক্রয় কেনাকাটা করে, একই মসজিদে এসে তোমার সাথে আমার সাথে দাঁড়াইয়া নামাজ পড়ে, মনে রাখবে আমার তোমার কপালের সেজদা মসজিদের ফ্লোরের মধ্যে পড়ে, ওই আল্লাহর বান্দার কপালের সেজদা গিয়ে আল্লাহর আরশ আজিমে পড়ে। তোমার সাথে আমার সাথে সিএনজির মধ্যে বসা, দিলদার মার্কেট থেকে সোহানি অথবা সমনসি বাজার যাইতেছি, ঠিক আমার সাথে তোমার সাথে শরীর, এই শরীরের সাথে শরীর মিশানো, সিএনজি সিটের মধ্যে গাড়ি সিটের মধ্যে বসা, কিন্তু মনে রাখবা শরীর যদিও আমার সাথে তোমার সাথে, কিন্তু ওই পাগলের কলবটা একমাত্র আল্লাহ পাকের আরশের সাথে ঠিক কিনা। তার সব সময় আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ পাকের আরশের সাথে সম্পর্ক। রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, গাছপালা তরুলতা নীরব হয়ে যায়, হয় কি না? 3য় নম্বর একটা ভাগ থাকে, 3 নম্বর, যাকে আমরা তাহাজ্জুদের সময় বলি, অথবা 3টার পর বলি কিনা আমরা। ওই মুহূর্তে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি জমিনে নাযিল হয়, সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে পৃথিবীতে আল্লাহর কতগুলা পাগল আছে, তাদের পাগলামি শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। জুমলা আলম আদম আদর খাবে সুদ, জুমলা আলম আদম আদর খাবে সুদ, আশিকে রব্বর রম্বে তাবে সুদ। সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে, গাছপালা তরুলতা যখন নীরব হয়ে যায়, রাতের 3 ভাগের 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, 3য় নম্বর একটা ভাগ থাকে, যাকে আমরা তাহাজ্জুদের সময় বলি। ওই মুহূর্তে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি দুনিয়াতে নাযিল হয়। ঠিক ওই মুহূর্তে পৃথিবীতে আল্লাহর কিছু পাগল আছে, তাদের পাগলামি শুরু হয়ে যায়। আল্লাহ পাকের সাথে তারা প্রেম প্রীত ভালোবাসার কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের রহমত বান্দার ঘরের দরজায় এসে বান্দাকে ডাকে, ও বান্দা, এখন আর ঘুমানোর সময় নেই, আরামের এখন আর সময় নেই। আল্লাহ পাক তোমার সাথে কথা বলবে, আল্লাহ পাক তোমার সাথে প্রেম প্রীত ভালোবাসার কথা বলবে। এখন একটু উঠো, আরামের ঘুম থেকে তুমি একটু উঠিয়া যাও, আরামের বিছানাকে ছেড়ে দাও, তুমি এসে এখন ঠান্ডা পানির মধ্যে ওযু করো এবং তাহাজ্জুদের মুসলার মধ্যে চলে আসো। আল্লাহ পাক তোমার সাথে কথা বলবে, আল্লাহ তোমার সাথে কথা বলার জন্য এসেছে। গাহে বরসুরতে লাইলা বরামদ, গাহে বরসুরতে মজনু বরামদ, গাহে বরসুরতে লাইলা বরামদ, গাহে বরসুরতে মজনু বরামদ। আল্লাহ পাকের রহমত কখনো বান্দার দরজায় লাইলার বেশে আসে, কখনো মজনুর বেশে আসে। এসে এসে বান্দাকে ডাকে, বান্দা, এখন আর আরাম করার সময় নাই, এখন ঘুমানোর সময় নাই, এখন আল্লাহ তোমার সাথে কথা বলবে। আল্লাহ পাকের বান্দা যারা এই রহমতের আওয়াজ শোনার জন্য কান তৈরি করছে, তারা শুনে এই মুহূর্তে আরামের বিছানা আর ভালো লাগে না, ওই মুহূর্তে কম্বল এবং ল্যাপ কিছুই ভালো লাগে না, গরম বিছানা ভালো লাগে না। ওই মুহূর্তে তাদেরকে আল্লাহ পাকের রহমতে ডাকে, পাগলের মতো উঠিয়া যায়,
হাঁটতে পারে না, চলতে পারে না, এলাকার মধ্যে যাওয়া আসা করতে পারে না, কিন্তু আল্লাহ পাকের সাথে শেষ রাত্রে উঠে কথা বলা এবং আল্লাহ পাকের সাথে প্রেমপ্রীত ভালোবাসার সম্পর্ক করার জন্য সব সময় প্রস্তুত আছে কি না? আল্লাহর বান্দা আছে না? এই জন্য ভাইয়েরা মনে রাখবেন এক কথা, আল্লাহ পাকের জিকিরের দ্বারা কলব শান্তি হয়, কলবের ভিতরে ইতমিনান আসে, কলবের ভিতরে শান্তি সুকুনত ফায়দা হয়, মনের গতি পরিবর্তন হয়, অবস্থা পরিবর্তন হয়, রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে, সন্তানগুলো আব্বা আম্মার কথা মতো চলে, স্ত্রী স্বামীর কথা মতো চলে, ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলে, গাড়ি ঘোড়া ব্যবসার জন্য নিয়েছেন সেগুলা কখনো আপনার অ্যাক্সিডেন্ট হবে না। এখানে দুই নম্বর ড্রাইভার কখনো আপনার ড্রাইভার কখনো 2 নম্বরই করতে পারবে না। কেননা আপনার জবানে তো সবসময় আল্লাহ পাকের জিকির, কলবের ভিতরে ইশক মারিফতের আগুন জ্বলে, ঠিক কি না? যাদের কলবের ভিতরে আল্লাহ পাকের ইশক মারিফতের আগুন জ্বলে, জবানের ভিতরে জিকির আছে, এদের সাথে দুনিয়ার কেউ সিটিংবাজি করে চলতে পারবেনি, সারতে পারবেনি, পারবে না। আল্লাহ বলেন, হ্যাঁ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই বন্দা তো আমার জন্য হইয়া গেছে, তার কলবটা তো সব সময় রিজার্ভ, কলবের ভিতরে মহব্বতের আগুন জ্বলে, জবানটা অটো হইয়া গেছে, কলব রিজার্ভ হইয়া গেছে আমি খোদার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। যার জবানে জিকির চলে, যার কলবে মহব্বতের আগুন, ইশক মারিফতের আগুন জ্বলে, এর সাথে সিটিংবাজি করবে কে? সিটিংবাজি করার কোনো সুযোগ নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি রব্বুল আলামিন কাউর বিচার করতে যদি চাই, আমার র্যাবের প্রয়োজন হয় না, পুলিশের প্রয়োজন হয় না, অ্যাটম বোমের প্রয়োজন হয় না, সাল্লিশ দরবার সাল্লিশের কোনো প্রয়োজন হয় না, হয়নি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে ধরি না, আবার ধরলে মগর ছাড়ি না। আমার ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা কি বড় শক্ত ধরা। জিনার কলবের ভিতরে ইশক মারিফতের জিকির চলে, জিনার জবানে আল্লাহ পাকের জিকির, ইশক মারিফতের আগুন জ্বলে, জিনার জবানে খোদার জিকির চলে, ইনি একমাত্র আল্লাহ পাকের বান্দা কিনা, আল্লাহর পাগল কিনা? বলেন না, আল্লাহর পাগল কিনা? হাদিস শরীফে আছে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এমন একটা প্রাইভেট দামি একটা কালিমা দেন, যেটা কাউকে আর দেন নাই এবং দিবেনও না, সেরকম একটা কালিমা আমাকে দেন, ওই কালিমাটা আমি পড়ি, শুধুমাত্র আমি পড়বো, আপনি শুনবেন, আর কাউকে আপনি দেন নাই। আল্লাহ বললেন, ও মূসা আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়েন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ এটা তো পুরানা কালিমা, 1,00,000 বা 2,24,000 পয়গম্বরদেরকে আপনি এই কালিমা দিয়েছেন, এই কালিমা দিয়ে দাওয়াত দিতেছে তারা, আমি বলেছি নতুন একটা কালিমা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, মূসা তুমি আবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম দ্বিতীয়বার বলেন, আল্লাহ আমাকে একটা নতুন কালিমা দেন, যেটা অন্য নবীদেরকে আর দেন নাই, সামনেও দিবেন না, সেরকম একটা নিত্য নতুন কালিমা দেন, যেটা আমি আর আপনি ছাড়া আর কেউ জানে না, সেরকম একটা আমল, একটা তাসবিহ আমাকে দেন। আল্লাহ পাক বলেন, মূসা আপনি এই কালিমাকে আপনি কি মনে করলেন? এই কালিমা যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লা যদি 7 তফক আসমান আর 7 তফক জমিন রাখা হয়, আর এই কালিমাকে যদি দ্বিতীয় খালি পাল্লার মধ্যে রাখা হয়, এই পাল্লা এত ভারী হয়ে যাবে, এত ভারী হয়ে যাবে, 7 তফক আসমান 7 তফক জমিন যে পাল্লার মধ্যে রাখা হয়েছে, ওই পাল্লাকে শূন্য করে দেওয়া হবে, একেবারে শূন্য হয়ে যাবে। এই কালিমা এত দামি, এত ওজন, এত ভারী। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত হযরত মূসা আলাইহিস সালামকে আসি বলেন, হে আল্লাহর নবী মূসা, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ আমার বয়স চলতেছে 480 বছর,
আমি 480 বছরের ভিতরে গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেলাম, কোনো একটা নিঃশ্বাস আমার থেকে যায় নাই, আমি নাফরমানি করি নাই। এখন আপনি বলেন আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহ আমাকে মাফ করার মতো কোনো রাস্তা আছে কিনা আমাকে বলেন, আমাকে বলে দেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহর কিছু বান্দা আছে না, যখন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মনে চায় তখন পাগলের মতো ঘুরে কিনা। দেখেন না, দাওয়াত ও তাবলীগের মধ্যে 3 দিনের জন্য যাওয়ার পর এমন পরিবর্তন এসেছে। এখন আগে তার মাথার মধ্যে আতঙ্ক চলছিল, এরপর পকেটের মধ্যে আপনার ইয়াবা ট্যাবলেট আছে কিনা, মাঝে মধ্যে প্যান্টের পকেটে আপনার অস্ত্র, এরকম আছে না? কিন্তু দেখা যায় এই ছেলেকে মানুষ এলাকার মধ্যে তাকে ভয় করে, তার ভয়ে রাস্তা রাত্রিবেলা হাঁটে না, মানুষকে ধরে পকেট কেটে নিয়ে যায়, মানুষকে মারে, মানুষ থেকে টাকা পয়সা নিয়ে যায়, ছিনতাই করে, আছে না এরকম? কিন্তু দাওয়াত ও তাবলীগের সাথী আমির সাহেব ওনাকে বুঝাইয়া সুজাইয়া দাওয়াত ও তাবলীগের মধ্যে 3 দিন দিয়েছে। দাওয়াত ও তাবলীগের এই সামান্য ডাল ভাত খাওয়ার পর এমন একটা তাসির তার ভিতরে আসছে, এমন একটা আসর তার ভিতরে আসছে, এমন একটা পাওয়ার তার ভিতরে আসছে, স্পৃহা তার ভিতরে আসছে। ঘরে গিয়ে এখন ঘাটটি কাঁধে নিয়া আব্বা আম্মাকে সালাম করে স্ত্রী থেকে বিদায় নিয়া এক চিল্লার জন্য বেরোয় চলে গেছে, ঠিক কি না? এ আসার পর এখন যেদিন চিল্লা শেষ হলো, রাত্রে বাড়িতে আসি পৌঁছেছে, হওয়ার পর এখন রাতের 3টার পর রুমে ভিন্ন একটা রুম থেকে কাঁদার আওয়াজ আসে, গুনগুন গুনগুন আওয়াজ আসে, কাঁদার আওয়াজ আসে। স্ত্রী জাগ্রত হয়ে গেল, আব্বা আম্মা জাগ্রত হয়ে গেল। কোথার থেকে কাঁদার আওয়াজ আসে, কোন রুম থেকে আসতেছে? এখন সবাই খুঁজতেছে, দেখতেছে ওই যে সামনের রুম, যেটা ঘরের মধ্যে, যেখানে যে রুমটা এখন খালি, কোনো মানুষজন নাই, সেখানে ওই ছেলেটা, যে ছেলেটা এলাকার মধ্যে সন্ত্রাস ছিল, আতঙ্ক ছিল, মানুষ ভয়ে রাত্রে তার জন্য হাঁটতো না, ওই ছেলেটা তাবলীগ থেকে আসার পর এখন তাহাজ্জুদের মুসলার মধ্যে এখন সেজদারত অবস্থায় আল্লাহ পাকের দরবারে কাঁদে, আল্লাহ চোর দি কিস্তি দিদি রহমত কা দরিয়া দেখে কর আপনা হো দরবে দেরি রহমত কা সাহারা দেখে কর। ছেলে এখন কাঁদে, আল্লাহ আমার বয়স চলতেছে 40 বছর, আমার বয়স চলতেছে 35 বছর, হায়াতটা শেষ করে দিলাম, বরবাদ করে দিলাম, শেষ করে দিলাম। ইয়া আল্লাহ তোমার রহমতের ডল চলে, এখন আমি গুনাহগার, গুনার বোঝায় মাথা নিয়া তোমার শাহী দরবারে চলে আসলাম, তাহাজ্জুদের মুসলার মধ্যে চলে আসলাম। ও খোদা কোন জায়গায় আছো, কোন দিকে আছো? একটু বন্দা হিসেবে আমাকে একটু ধরি না, আমাকে একটু বন্দা হিসেবে একটু ধরে নাও। ইয়া আল্লাহ তোমার রহমতের সাগর দেখে আমি চলে আসলাম, এই রহমতের সাগরের মধ্যে আমার গুনার বোঝাটা ডুবাইয়া দাও। আর রহমতের সাগরের মধ্যে জান্নাতি জাহাজ দেখা যায়, ওই জান্নাতি জাহাজের মধ্যে জান্নাতি প্যাসেঞ্জার হিসেবে আমাকে উঠাই আলা। এইভাবে কাঁদে। এখন আব্বা সেখানে, আম্মা সেখানে, স্ত্রী সেখানে দাঁড়িয়ে আছে, ওই ছেলের কান্দায় আব্বা আম্মাও কাঁদতেছে, ওই ছেলের কান্দা তার স্ত্রীও কাঁদতেছে। গিরিয়ায়ে বাসিদ কি বরজা হাজনদ তাকে আরশ বরসরালা না কুনদ। বাস্তব দিলের কাঁদা, বাস্তব দিলের কাঁদা খোদার আরশকেও কাঁদাবে, জমিনকেও কাঁদাবে, মরা মানুষের কলবকেও কাঁদায়, ঠিক কিনা? ওই ছেলে তাহাজ্জুদের মুসলায় কাঁদতেছে আল্লাহ পাকের দরবারে। সিল্লা থেকে আসার পর, ইয়া আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমাকে গোলাম হিসেবে কবুল করো, বন্দা হিসেবে কবুল করো। কর লিয়া তূনে ওলি বন্দে হাজার, মুঝকো ভি আপনা বানা লে কিরদগার। ইয়া আল্লাহ হাজার হাজার বন্দাকে শরাবখানা থেকে, মদখানা থেকে, নেশার ঘর থেকে বের করিয়া, ইয়া আল্লাহ তুমি তোমার অলির দপ্তরে নাম লিখে দিয়েছ। আমি একজন গুনাহগার বন্দা, মাওলা এক
সিল্লা দিয়ে আসছি তাবলীগ থেকে। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি দরখাস্ত, তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া দিলাম, আমার জীবনের গুনাহ তুমি মাফ করা পর্যন্ত আমি এই কপাল উঠাবো না। ইয়া আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমাকেও তোমার ওলিদের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দাও। বহু স্কুল কলেজের ছাত্ররা নেশা করছে, দাঁড়িয়ে রাখতো না, মাথার চুলগুলা আতঙ্ক, দোকানে বসে বসে ঈদের নামাজও তো পড়ে নেই, জুমার নামাজও বহু সময় পড়ে নেই। কিন্তু যখন আল্লাহ পাকের রহমত শামিলে হাল হলো, আল্লাহ পাক যখন তাকে হেদায়েতের মতো দৌলত দান করছে, এখন ছেলে এটাকে মসজিদ থেকে তো বের করা যায় না, তাহাজ্জুদের মুসল্লা থেকে টানি বের করা যায় না, উঠানো যায় না। আছে কিনা এরকম? আছে না? এই জন্য আল্লাহ পাকের রহমত যখন বান্দার উপর শামিল হাল হয়, হেদায়েতের যখন নাজেল হয়, হেদায়েত যখন বন্দা একটা হয়ে যায়, ওই মুহূর্তে বন্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগলের মতো ঘুরে, একবার তাবলিগে, একবার হাটাজারি, আর একবার উজানি, নানুপুর, এভাবে ঘুরে কিনা পাগলের মতো ঘুরে না? যে আল্লাহওয়ালাদের সোহবত এবং সংস্রব, তাদের রুহানি হাসপাতাল, এগুলাতে পাগলের মতো ছড়ে, পাগলের মতো ঘুরে, সিল্লা লাগায়, 3 সিল্লা, 1 সিল্লা, ইজতেমা, সাপ্তাহিক গাছ, সাপ্তাহিক যে কর্মগুলো আছে এগুলোর সাথে সম্পৃক্ত। ভাইয়েরা, এই কথার থেকে বলছি, মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে গিয়ে বলে, ও মূসা, আল্লাহ পাককে আমাকে মাফ করবে কিনা? যখন আল্লাহ পাক কবুল করবে, বন্দা এটা এমনভাবে শুরু হয়ে যায় পেরেশানি, আল্লাহকে কিভাবে পাবে, এরকম একটা পাগলামি শুরু হয় কিনা? মূসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ, তোর গুনাহ মাফ করে দিবে। সাথে সাথে ওই উম্মত এই কালিমা পড়ছে, পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হে মূসা, আপনার উম্মতকে বলেন আমি তার 480 বছরের গুনাহ মাফ করে দিলাম। দেখেন আল্লাহ পাকের এই কালিমা জিকির, কালিমায়ে তৈয়বা কেমন পাওয়ার, কেমন দামি, কেমন শক্তিশালী, কেমন ওজনী, যে এটা এই কাল 480 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি যদি 500 বছর পর্যন্ত গুনাহ করলে যত গুনাহ হবে, অতগুলা গুনাহ তোমার হায়াতে হয়ে গেছে। তোমার বয়স কিন্তু 30 বছর, 40, 50, 60, 70, 80, 90, 100, 120 বছর তোমার বয়স, কিন্তু গুনাহ এত পরিমাণ করছো, 500 বছর গুনাহ করলে যত গুনাহ হবে অতগুলা গুনাহ হয়ে গেছে, কোনো সেকেন্ড, কোনো নিঃশ্বাস বাদ নাই, হায়াতের মধ্যে গুনাহ করো নাই। উম্মত, তুমি যদি ইখলাসের সাথে তওবার নিয়তে এই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যদি তুমি পড়তে পারো, আল্লাহ পাক তোমার 500 বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, 500 বছরের গুনাহ মাফ করবে। হুজুর, মূসা আলাইহিস সালামের উম্মতের 480 বছরের গুনাহ এই কালিমা দ্বারা মাফ হবে। আখির নবীর উম্মতের 500 বছরের গুনাহ মাফ হবে এই কালিমা দ্বারা। এখানে কেন আখির নবীর উম্মতের 20 বছর কেন বেশি, আর মূসা আলাইহিস সালামের ওই কালিমার পড়ার দ্বারা তিনার উম্মতে 780 বছর, 20 বছর কেন কম? অর্থাৎ মূসা আলাইহিস সালামের উম্মতের 480 বছরের গুনাহ মাফ হবে কালিমা এটা পড়লে। আখির নবীর উম্মতের 500 বছরের গুনাহ মাফ হবে, 20 বছর কেন? বলে এই জন্য মূসা আলাইহিস সালামের কালিমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এই মূসা কালিমুল্লাহ, এই কালিমার ভিতরে 24টি হরফ আছে। কয়টি হরফ বলেন না? কয়টি? 24টি। এক হরফের বিনিময়ে 20 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 24 20 কত? 480। 24 20 কত হয়? 480। এই জন্য মূসা আলাইহিস সালামের কালিমার ভিতরে 24টি হরফ, 24টি হরফের বিনিময়ে 480 বছরের গুনাহ মাফ হবে। আর আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার ভিতরে 25টি হরফ। কয়টি হরফ? 25 হরফ। এক হরফের বিনিময়ে 20 বছরের গুনাহ মাফ হবে। 25 হরফের বিনিময়ে 500 বছরের গুনাহ মাফ করে দিবে। 25 20 500 না, 500 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, এই কালিমা 7টা বাক্য আছে এখানে, কয়েকটা অক্ষর মিলি একটা বাক্য হয়। আমরা কালিমা বলি আরবিতে, জেনারেল লাইনে স্কুল কলেজে বাক্য বলে। কয়েকটা হরফ মিলি, কয়েকটা অক্ষর মিলি একটা বাক্য হয়। কেমন? 25টি হরফ মিলি 7টা বাক্য আছে এখানে এই কালিমার ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ভিতরে 25টি হরফ। 25 হরফের ভিতরে এই 25 হরফ দিয়া 7টা বাক্য আছে। 25 হরফ দিয়া কয়টা বাক্য? 7টা। এই 7টা বাক্য কেমনে আমি বলি, আপনারা দেখেন, ভালো করে খেয়াল করেন। লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। কয়টা? কথা বলেন না। মানুষ তো অনেক বেশি হয়েছে না, একটু আসেন না সামনে, আওয়াজ করেন না। আমি আবার দিতেছি, আমার দিকে খেয়াল করেন। এই 7টা হর কিনা দেখেন। লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। কয়টা? 7টা। আওয়াজ করবেন, কয়টা? 25 অক্ষর বিশিষ্ট 7টা বাক্য। 7 বাক্য দ্বারা একটা কালিমা গঠিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই 7টা বাক্য, এই 7টা বাক্য যদি মহব্বতের সাথে তওবার নিয়তে যদি একবার বলতে পারো, আল্লাহ পাক জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবে, তোমার জন্য জান্নাতের সকল দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই কালিমার দ্বারায় মরা কলব জিন্দা হয়। কার যদি কলব মারা গিয়েছে, মুর্দা, আসলে ভাই আমরা বর্তমানে মানুষ এখনো হইতে পারিনি। আমরা সবাই বেহুশের কাতারে। কোথায় সে বলেন না? এখনো বেহুশের কাতারে না? মানুষ কি এখনো হতে পেরেছি? মানুষ হয়েছে হাটাজারির হজরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই, হাটাজারির মুরব্বী হজরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহি আলাই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, নানুপুরের সুলতানুল আউলিয়া শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই, নানুপুরের ইমামুল আরিফিন কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাই, নানুপুর বর্তমান হজরত হাদিয়ে জামান রাহবার মিল্লাত আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম, উজানির মরহুম কারি ইব্রাহিম সাহেব রহিমাহুমুল্লাহ, উজানির মরহুম কারি মুবারক সাহেব রহিমাহুমুল্লাহ, তিনারাই ছিলেন বাস্তব মানুষ, আর আমরা হলাম বেহুশ। আমরা যদি বেহুশের কাতার থেকে মানুষের কাতারে যদি আসতে হয়, তাহলে আমাদেরকে জিকিরের মতো দৌলত হাসিল করতে হবে। মনে রাখবেন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু বিহি ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। কয় যে জিকির করে সেই জিন্দা, আর যে জিকির করে না সেই মুর্দা। এখন বলেন, জিকির যেভাবে সদাই সর্বদাই করে কলবকে রূহকে জিন্দা করার দরকার, সেভাবে কি আমরা জিকির করিনি? মাঝে মধ্যে শব বরাত, শব কদর, ঈদে চাঁদে অথবা মেলা মজলিস ওয়াজ মাহফিলে কয়েকবার জিকির করি, না হয় আমাদের মুখে থাকা আবুল বেড়ে। মনে কষ্ট নিবেন না, সে বলেন না, এই জবান কে দিয়েছে? এই নাক কে দিয়েছে? এই চোখ কে দিয়েছে? এই হাত কে দিয়েছে? এই পা কে দিয়েছে? এই ব্রেন কে দিয়েছে? এই শ্রবণ শক্তি কে দিয়েছে? যৌবনকাল কে দিয়েছে? আল্লাহ। সব কিছু দিয়েছে কে? এই আমানত চন্দ্র যা নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদাস। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার হাতের ধরার শক্তি আমি দিয়েছি কিছুদিনের জন্য, তোমার চোখের দৃষ্টি শক্তি কিছুদিনের জন্য ব্যবহারের জন্য দিয়েছি আমি, তোমার মুখের বলার শক্তি আওয়াজ আমি দিয়েছি কিছুদিনের জন্য, নাকের ঘ্রাণ শক্তি নেওয়ার জন্য কিছুদিন দিয়েছি তোমাকে,
কানের শ্রবণ শক্তি কিছুদিনের জন্য দিয়েছি বন্দা, মাথার ব্রেন শক্তি কিছুদিনের জন্য দিয়েছি বন্দা, পায়ে হাঁটার শক্তি কিছুদিনের জন্য দিয়েছি বন্দা, তোমার যৌবনকালের যৌবনতা কিছুদিনের জন্য দিয়েছি বন্দা। এরপরে একটা একটা করে তোমার থেকে আমি নিয়ে যাব বন্দা। এক সময় ছিল না, আর এখন দিয়েছি, সামনেও আর থাকবে না। ই আমানত চন্দ্র রোজা নজদে মাস দরহাকে কদম মালিকে হর শায় খুদা। ও বান্দা, তোমার যৌবনকালের মালিক একমাত্র আমি আল্লাহ, তোমার শ্রবণ শক্তির মালিক একমাত্র আমি আল্লাহ, তোমার দৃষ্টিশক্তির মালিক একমাত্র আমি আল্লাহ, তোমার বলার শক্তির মালিক একমাত্র আমি আল্লাহ, তুমি নাকে ঘ্রাণ নেওয়ার শক্তির মালিক আমি একমাত্র আমি আল্লাহ, তোমার ব্রেন শক্তির মালিক আমি আল্লাহ, তোমার সব কিছুর মালিক আমি খোদা। ও বান্দা, এটা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, আবার তোমার থেকে এই নেয়ামত আমি নিয়ে যাব। কিছুদিনের জন্য তোমাকে দিয়েছি, কিছুদিনের জন্য। এই মুখ দিয়ে কেমনে তুমি আবুল বিড়ি খাও, আবার এই মুখ দিয়ে তুমি কেমনে সুদের কথা বলো, এই মুখ দিয়ে আবার কেমনে সুদের সাক্ষী হও, এই মুখ দিয়ে তুমি কেমনে আবার যৌতুকের কথা বলো বন্দা, এই মুখ দিয়ে কেমনে সগল ঘুরি করো, এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী কেমনে দিতেছ বন্দা। এই জবানের মালিক তো আমি তো এই জবানের শক্তি একদিন তোমার থেকে নিয়ে যাব। ওই দিন মিথ্যা সাক্ষী কেমনে দিবা, সগল ঘুরি কেমনে করবা, ওই দিন তুমি সুদের কথা কেমনে বলবা, যৌতুকের কথা কেমনে ওই দিন বলবা, যৌতুকের সাক্ষী কেমনে থাকবা, সুদের সাক্ষী কেমনে থাকবা বন্দা। আমি তো তোমাকে দিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য। এই জবান দিয়ে একমাত্র আমি খোদার কোরআন তেলাওয়াত করবার। রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ও বান্দা, এটা তো দিয়েছি কোরআন তেলাওয়াতের জন্য, জিকির আজকারের জন্য, নামাজ ইত্যাদি আদায় করার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য। কিন্তু এই মুখকে তুমি কোথায় ব্যবহার করতেছো বান্দা? এই চোখ দিয়েছি কোরআন দেখার জন্য, হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, হেঁটে হেঁটে তাবলিগে যাওয়ার জন্য। তুমি এই চোখ দিয়ে দেখে কোথায় যাও বান্দা? সবগুলা তো আমার কাছে জানা আছে, আমার কাছে দেখা আছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি, আল্লাহ আমার সামনে উপস্থিত আছেন। আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। তিনটা কথা যদি খেয়াল থাকে বান্দা এই জবান দিয়া, সে অন্য কোনো কথা বলতে পারবে কিনা? আল্লাহর নারাজির কোনো কথা বলতে পারবে কিনা? পারবে না। এজন্য ভাইয়েরা, আমাদেরকে খেয়াল করতে হবে, সব সময় এই জিকিরের সাথে সম্পর্ক রাখতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে, এই জিকির আমাকে আপনাকে জিন্দা করবে। মাসালুল্লাজি ইয়াজকুরু বিহি ওয়াল্লাজি লা ইয়াজকুরু মাসালুল হাই ওয়াল মাইয়িত। যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠান? পড়বো তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগের সময় দিব তো ইনশাআল্লাহ? আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠান ভালো করি? আব্বা আম্মার খেদমত করবানি বাচ্চারা, এই যে সমবয়সী যুবক ভাইয়েরা, কারা কারা আবার ভালো করে হাত উঠো। আল্লাহ তুমি দেখো আব্বা আম্মার যেন খেদমত করতে পারে, তৌফিক দান করো। হাত নামান। তাহাজ্জুদ পড়ে এখন 4টা বাজে উঠে যাবেন। 4টা বাজে উঠে 2 রাকাত করে 4 রাকাত। তাহাজ্জুদ কমে 4 রাকাত, উপরে 12 রাকাত। তাহাজ্জুদ পড়বেন মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ছেন না, হুবহু ওইভাবে পড়বেন। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার পর, অর্থাৎ ওইভাবে পড়বেন 2 রাকাত করে 4 রাকাত পড়ে এরপরে ক্যাবলামুখী হয়ে বসবেন। ক্যাবলামুখী হয়ে বসে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, অর্থাৎ মরা কলবকে জিন্দা করার জন্য 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়শো বার? 200 বার। এরপরে 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আওয়াজ করেন, ইল্লাল্লাহ 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 400 বার। কাহারও যদি হাড়ে ব্যারাম থাকে, হাড় রোগ থাকে, হাড়ে বলক হয় না,
যদি ইল্লাল্লাহর ধাক্কা দেন, আওয়াজের আরই শরীর মাথা লড়াইবেন না। এ দেখেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যদি এইভাবে ধাক্কা দিয়ে জিকির করতে পারেন ইনশাআল্লাহ হাড়ের সমস্ত বলকগুলো ক্লিয়ার থাকবে। সুবহানাল্লাহ, বলক থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে জিকিরের বরকতে। আল্লাহর জিকির বড় দামি, এটা 400 বার। এরপরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। 100 বার? এরপরে 100 বার আল্লাহ 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 100 বার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার। 4 2 কত? 600। আওয়াজ করেন। এরপর আল্লাহু আল্লাহ, দুইটা মিলিয়ে একটা, এরকম 600 বার। 6 6 কত? 1200। আল্লাহ আল্লাহ 100 বার, মোট 1300 বার। এটাকে 12 তাসবিহ বলে সুফিয়াই মুহাক্কিকিন, যারা আল্লাহর ওলিরা। 40 দিন তাহাজ্জুদের পরে কাজা না হয় মতো এই আমলটা যদি করতে পারে, আল্লাহর মেহেরবানি মৃত্যু পর্যন্ত ওই ঘরের উপরে, ওই ব্যক্তির উপরে, ওই মহল্লার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হবে। 1 টাকা ইনকাম করবে, 1 লক্ষ টাকার বরকত হবে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি হবে, ছেলে সন্তানগুলো নেককার হবে, নায়নাতকুরগুলো নেককার হবে। ঘরের ভিতরে কখনো মহামারী রোগ দেখা যাবে না, চোরে চুরি করতে পারবে না। আর এই জিকিরের দ্বারা মরা কলব জিন্দা হবে মৃত্যু পর্যন্ত। 40 দিন যদি এই জিকির করতে পারেন, এই কলবটা আল্লাহ পাক 40 দিন পরে এমনভাবে জারি করে দিবে, এই জবান রিজার্ভ, কলব রিজার্ভ হয়ে যাবে, জবান অটো হয়ে যাবে আল্লাহর জিকির জন্য। মৃত্যুর সময় যেখানেই থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, মান কালা আখিল কালামি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এই মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয়, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। তো ইনশাআল্লাহ জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে নে, তাহাজ্জুদ, তারপরে দাওয়াত তাবলীগের সময় দিবেন তো ইনশাআল্লাহ। তারপরে এই জিকির করবেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে বরকত শুরু হয়ে যাবে দেখবেন। আর আগামী মাসে 16 তারিখ জানুয়ারি, 16 তারিখ শুক্রবার, চিটাং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার বুখারী শরীফের দোয়ার মাহফিল, এই লক্ষ লক্ষ মানুষের সমাগম, যাবেন তো ইনশাআল্লাহ। বর্তমান 9000 ছাত্র আছে। কয় হাজার? এখানে বহু মানুষ যায়। আমার ভাই হাফেজ ইদ্রিস সাহেব মুদ্দাসিরুল আলী, নানুপুরের সাথে ইসলাহী সম্পর্ক, হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব মুদ্দাসিরুল আলী, ওই জমিরিয়া মহিলা মাদ্রাসা একটা আছে না বাজারের পূর্ব পাশে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি হজরতের খলিফা, তিনারাও যায়। আপনারা যাবেন, ওই সমস্ত জায়গাগুলা জিন্দা কদম দেওয়ার সাথে সাথে মরা কলবের ভিতরে আল্লাহ পাকের এশকে মারফতের আগুন জ্বলবে। আল্লাহ পাক যা কথা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান